জারিফের এক্সাম শেষ হয়েছে আর তার প্রতিদিনই এটা সেটা বায়নাই থাকে আর তাকে এটা সেটা বানিয়ে দিতে হবে তার সব পছন্দের খাবার। তো কাল হচ্ছে হঠাৎ করে আমি অনেকদিন আগের একটা পুডিংয়ের ছবি পোস্ট করেছিলাম। তো সেটা দেখে জারিফ বায়না করেছিল যে সে পুডিং খাবে। তো আমি ঝটপট করে সাথে সাথেই পুডিং বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আমার বানানো এই পুডিংটা সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর একদম পারফেক্ট হয়। যারা একদমই পুডিং বানাতে পারে না এই রেসিপি ফলো করলে কিন্তু মনে হয় যে একটা বাচ্চাও পুডিং সুন্দরভাবে বানাতে পারবে। তো প্রথমেই যেটা লাগবে দুধ নিয়েছি আমি 1 লিটার দুধ জাল করে একদম হচ্ছে হাফ লিটার করে নিচ্ছি। যত বেশি ঘন হবে দুধটা তত কিন্তু পুডিংটা খেতে বেশি মজা হবে আর ক্রিমি একটা মানে টেক্সচার আসে। আর পুডিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই সহজ বানানো, বাট কিছু কিছু ট্রিক যেগুলো ফলো করলে পুডিংটা একদম পারফেক্ট হয়। অনেকে পুডিং বানাতে গেলে দেখা যায় ভেঙে যায়, তা না হলে নরম হয়ে যায়, কোনো না কোনো প্রবলেম হয়, পারফেক্ট হতে চায় না বা ভিতরটা একদম স্মুথ হয় না, ছিদ্র ছিদ্র জালি জালি হয়। তো এভাবে যদি পুডিংটা বানানো হয় তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, একদম ক্রিমি একটা সুন্দর একটা স্মুথ একটা পুডিং হবে। তো এই যে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। আমি কিন্তু যেই পাত্রে হচ্ছে পুডিংটা বসাবো ঠিক সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা করে নিচ্ছি, তাহলে আমার কাছে সহজ মনে হয়েছে। তো অন্য একটা পাত্রে করলে আবার হচ্ছে পুডিং মানে ক্যারামেলটা আবার দিতে হতো, তার জন্য আমি বারবার এই ঝামেলা না করে একটার মধ্যেই দিয়ে দিয়েছি। আমি হচ্ছে 2 চামচের মতো চিনি নিয়েছিলাম। এই যে চিনিটা হচ্ছে একদম ক্যারামেল বানিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। আর এই মানে এটার মধ্যে আমি সেট করে নিয়েছি, ওটাই ঠান্ডা করে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বারবার করার ঝামেলা থেকে। তো এখানে হচ্ছে আমার লাগবে ডিম। আমি কিন্তু হাফ কেজি যে দুধটা জাল করে রেখেছি তার জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে, কোনোভাবে ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে থাকলে সেটা আগে থেকে বের করে রাখতে হবে। তো 3টা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। প্রত্যেকটা কিন্তু পরিমাণ একদম সঠিক রাখতে হবে। পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মানা খুবই জরুরি। যেমন আপনি দুধ আর ডিমের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তা না হলে একদম পারফেক্ট হবে না পুডিংটা। তো চিনিটা আর ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা সুন্দরভাবে মিশে যায়। পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু খুঁটিনাটি ছোটো ছোটো টিপসগুলো কিন্তু ফলো করলে পুডিংটা একদমই পারফেক্ট হয়, খুব সুন্দর হয় পুডিং বানানো। আর একটা বাচ্চারাও আমার মনে হয় পুডিং বানাতে পারে যদি সে সঠিকভাবে সব কিছু মেনে পুডিংটা তৈরি করে। তো এই যখন মিশানো হয়ে গিয়েছে ডিম আর চিনির মিশ্রণটা, তখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধ থাকে ওইটা কিন্তু চলে যাবে। তাছাড়া হচ্ছে আপনি এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে সেই দুধটা যেটা আমি জাল করে রেখেছিলাম, একদম ঘন করে আমি জাল করে রেখেছি। চাইলে এখানে একটু গুঁড়া দুধে অ্যাড করা যায়। আমি একদম হচ্ছে খাঁটি গরুর দুধ নিয়েছি। যত বেশি ঘন হবে দুধটা পুডিংটা খেতে কিন্তু তত বেশি মজার হয়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। এখন এটাকে দেখতেই পাচ্ছেন ভিতরটা অনেকটা সর পড়েছিল দুধের মধ্যে, আমি সেটা উঠে আসে এটা কিন্তু আমি এখন আবার এটা ছেঁকে নিব। তো ভালো করে মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছিলাম যেন সব কিছু খুব সুন্দর করে মিশে যায়। তারপরে আমি যে বাটিতে বসাবো পুডিংটা, তো সেই বাটিতে হচ্ছে সুন্দর করে এটাকে আমি একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপর দিব যেন ভিতরে কোনো ধরনের কোনো লাঞ্চ না থাকে, পুডিংটা যেন একদম সুন্দর হয়। তো এই যে আমি এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি আর পাশে আমার ছেলে ওয়েট করছে কখন পুডিংটা আমার বানানো হবে। তো পুডিংটা বানানো যেমন সহজ তেমন কিন্তু পুডিংটা একটু ঝামেলারও আছে। পুডিং একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু পারফেক্ট হয় না। তারপরে পুডিংটা বানিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে হয়, সাথে সাথে খাওয়া যায় না। তো এই যে এখন হচ্ছে একটা পাতিলের মধ্যে বসিয়ে দিব, একটা স্ট্যান্ড দিয়েছি আর পানি দিয়েছি। পানির পরিমাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। আপনি যতটুকু হচ্ছে পাত্রটার মধ্যে থাকবে পুডিংটা ঠিক তার হচ্ছে অর্ধেকের একটু উপরে পানিটা দিতে হবে। যেমন পাত্রের আমি একটু অর্ধেকের উপরে পানিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পানিটা আমি কতটুকু দিয়েছি। যতটুকু পরিমাণ যে মানে পুডিংটা আছে তার থেকে আমি একটু উপরে দিয়েছি পানিটা, তাহলে একদম পারফেক্ট হবে, ভিতরে কোনো জালি ভাব থাকবে না। আর যদি পানিটা আপনারা কমিয়ে দেন বা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে পানি উঠে যাবে যখন পানিটা জাল হবে, আর সেক্ষেত্রে কিন্তু ভিতরটা একদম জালি জালি ছিদ্র থেকে যাবে। তো এটা আমি একদম 30 মিনিট বেক করে নিব। আর 30 মিনিট পরে হচ্ছে এটাকে আমি নামিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি বেশিক্ষণ আসলে ফ্রিজে রাখতে পারিনি, আমার ছেলে তো বায়না করছিল তাকে সাথে সাথে এটা দিতে হবে। তো আমি তারপর সাথে সাথে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, একদম স্মুথ হয়েছে, ক্রিমি একটা টেক্সচার, খুবই সুন্দর হয় এই পুডিংটা খেতে, সব কিছু একদম পারফেক্ট হয়। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন। যাদের পুডিংটা একদম পারফেক্ট হয় না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তো বাচ্চারা বায়না করলে মাদের কিন্তু সব কিছু করেই দিতে হয়, মারা তো আসলে বাচ্চাদের কথা না শুনে পারে না। তো এই জন্য আমি সাথে সাথে এটা বানিয়ে দিয়েছিলাম, আরও খুবই মজা করে খেয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।